শুনেছি মূরতি কালো, শুনেছি মূরতি কালো, তারে না দেখা ভালো, সখী বলো আমি জলানিতে যমুনায় যাব কি এখনো তারে চোখে দেখিনি, শুধু বাসি শুনেছি। বারান্দায় বসে তোমার গান শুনছিলাম। ও আসলে আজ গানের দিদিমণি একটু দেরি করে শুরু করেছিলেন, তাই একটু দেরি হয়ে গেল। সরি স্যার। না না, ঠিক আছে। আজকে কিসের নোট লেখাতে হবে যেন? তারাশঙ্করের গণদেবতা, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, খাতা বের করো। মাস্টারমশাই, এই নিন চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু আগে তুমি যখন গান গাইছিলে, উঁচু পর্দার জায়গাগুলো এলেই গলাটা হঠাৎ চেপে আওয়াজটা একটু ভেতরে ঢুকিয়ে নিয়ে গাইছিলে কেন? গলাটা খুলে সাহস করে নোট লাগানোর চেষ্টা করতে পারো না? ভয় কিসের? মানে আপনি কি বলতে চাইছেন স্যার? কই গানের দিদি তো কিছু বললেন না। না, উনি তো আমি কি বলতে চাইছি তোমাকে একটু শোনাই। তুমি শিখছিলে যে গানটা, ওই যে ওই শুনেছি মূরতি কালো, ওই জায়গাটা একটু শোনো। শুনেছি মূরতি কালো, শুনেছি মূরতি কালো, তারে না দেখা ভালো, সখী বলো আমি জলানিতে যমুনায় যাব কি এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। ওই শুনেছি জায়গাটা যেখানে বলছো শুনেছি মূরতি কালো, ওই শুনেছিটা আরো খোলা করে বলো, শটটা সাহস করে লাগাও। বনানী ঘোষের রেকর্ডটা শুনে দেখো, এখন তো তোমাদের ওই ইউটিউবে সব গান পাওয়া যায়। আপনি এত ভালো গান করেন স্যার, কখনো বলেননি তো। এই গানের কথা কখনো ওঠেনি তাই বলা হয়নি। নাও নাও নাও, এখন খাতা কলম নাও, গণদেবতার নোটটা লেখাতে হবে আজকে। কি সুন্দর গাইলেন স্যার, এই স্টাইলটাই তো আমার একদম অচেনা। আর কথা নয়, আমি বলছি তুমি লিখতে শুরু করো, কেমন? আর একটা অন্তত গান শোনান না স্যার, ভারী ভালো লাগলো। আরে তোমাকে নোটস লেখাতে হবে, সামনে পরীক্ষা। ও ঘর থেকে আমিও শুনছিলাম। করুন না, কি ভালো যে গান আপনি, এতদিন জানতামই না। না না, আজ থাক, অন্য আর একদিন। না না স্যার, আর একটা অন্তত গান শোনান। আচ্ছা আচ্ছা আচ্ছা, করছি, একটা করছি। চিত্ত মম যখন যে থাকে, সারা যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে, ধায় যেন মোর সকল ভালোবাসা। এবার নাও, নোট নেওয়াটা শুরু করো দেখি। আচ্ছা, উপন্যাসটা পড়ে নিয়েছিল তো? হ্যাঁ স্যার। অনেকটা লেখাতে হবে আজকে, একটু ফাস্ট। আসুন মাস্টারমশাই। জুঁই বাড়ি নেই? না, ও এখনো ফেরেনি। ওদের কলেজের এক ম্যাডামের আজ ফেয়ারওয়েল, ওর আসতে একটু দেরি হবে, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ততক্ষণ যদি একটু বসেন। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করে যাই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
হ্যাঁ, করুন। আপনি এত সুন্দর গান করেন, কার কাছে শিখেছেন? গানের ভূতটা বাবার কাছ থেকেই পাওয়া। বাবা খুব ভালো গান গাইতেন, কম বয়সে ভালো গুরুর কাছে গান শিখেছিলেন। বাবা ডিএল রায় আর অতুল প্রসাদের গান বেশি গাইতেন, মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত। অভাবের সংসারে গানটা বাবা একদম ছেড়ে দেননি, মাঝে মাঝে তন্ময় হয়ে গাইতেন। সেখান থেকেই বলতে পারেন গানের প্রতি আমার আগ্রহ। আমি বুঝতে পারি আমার চারপাশে গানের ভূত ঘোরাফেরা করে। জানেন, ছোটবেলায় গান শিখতাম। বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল। তারপর খুব কম বয়সে বিয়ে, নতুন পরিবেশ, একান্নবর্তী পরিবার, নানা ঝামেলায় গানটাই হারিয়ে গেল। তবে এখন সময় পেলেই গান শুনি। ছোটবেলায় যখন গান শিখতাম তখন বুঝতে পারিনি, এখন অনুভব করি গানের প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ, বিশেষত রবি ঠাকুরের গানে। মেয়েটা ভালো মন্দ যাই গান করুক, মনে হয় সুরের মধ্যে তো আছি, না হলে সংসারের এই নিত্য অশান্তির মধ্যে দম বন্ধ হয়ে আসে। অশান্তি কেন? ওর বাবার সঙ্গে আপনার সেভাবে আলাপ হয়নি। আপনি ভাবতে পারবেন না, দিনের ওই ভালো মানুষটা রাতে কিভাবে পাল্টে যায়। অফিস থেকে তাসের আড্ডা, তারপর মদের ঠেক, তারপর টলতে টলতে বাড়ি ফেরা, অকথ্য ভাষায় গালিগালাজ, কিস্তি কেউর। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, খুব অসহায় লাগে। তখন গান শোনাই আমার একমাত্র আশ্রয়। ওই তো জুঁই এসে গেছে, আপনি বসুন, ততক্ষণ আমি একটু চা করে আনি। গত ক্লাসের কিছুটা অংশ বাকি আছে, আগে ওটা শেষ করি। তারপর আজ আমরা শরৎচন্দ্রের শ্রীকান্তের প্রশ্ন নিয়ে আলোচনা করব, কেমন? ঠিক আছে স্যার। কলেজে বন্ধুদের আপনার গানের কথা বলেছি, তারা কিন্তু খুব উৎসাহী, একদিন আপনার গান শুনতে আসবে। সে কি? না 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 না, আমার পরপর পড়ানো থাকে, আমি বেশিক্ষণ বসতে পারবো না কোথাও। একদিন আমাকে পড়াবেন না, সেদিন শুধু গান শোনাবেন। তা আবার হয় নাকি? তোমার সামনে পরীক্ষা। ও ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তো লেখো। স্যার, আজ ক্লাসের শেষে একটা কথা বলবো আপনাকে। এখনই বলো না। আমরা চলে যাচ্ছি স্যার, বাবার বদলির অর্ডারটা বেরিয়েছে। কোথায় যাচ্ছ তোমরা? অনেক দূর, সেই একেবারে জলপাইগুড়ি। আর মোটে 1 মাস আছে এখানে। কলকাতায় মাসির বাড়ি থেকেই পরীক্ষাটা দেব। ও, কোর্স তো তোমার প্রায় কমপ্লিট, এবার ভালো করে প্রিপারেশনটা নাও। এই 1 মাস কিন্তু আপনি আসবেন স্যার, ওই যেটুকু বাকি আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, এর মধ্যে আশা করি সব হয়ে যাবে। আসুন মাস্টারমশাই, বসুন। হ্যাঁ হ্যাঁ। জুঁই আজ বাড়ি নেই, ওর মাসির মেয়ের সঙ্গে মার্কেটিংয়ে গেছে। সব কিছু গোছগাছ চলছে তো। ও আপনাকে জানিয়ে দিতে বলেছিল, আমি ইচ্ছে করেই জানাইনি। ভাবলাম এলে একটু কথা বলা যাবে, মাঝে তো আর মাত্র 2 দিন। তা বেশ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদিও একটু ব্যক্তিগত? হ্যাঁ বলুন না। আপনি বিয়ে করেননি কেন? তেমন কিছু না, 4 বোনের বিয়ে দিতে গিয়ে আর বিয়ে করা হয়ে ওঠেনি। আসলে খুব ছোটবেলায় মা মারা যান, বাবা একটা ছোটোখাটো কাজ করতেন, তাই আমার উপর দায়িত্ব এসে পড়ল বোনেদের পড়াশোনা করানো, বিয়ে দেওয়া। এখনও তো ছোটো বোনটাকে বিয়েই দিতে পারিনি। টিউশন করে আর কটা টাকাই পাই বলুন? সকাল থেকে রাত পর্যন্ত পড়াতে পড়াতেই দিনগুলো চলে যায়। আর গানের চর্চা? সময় করে সেভাবে বসতে পারি কই, ওই খুব ভোরে কিছুক্ষণ রেওয়াজ করি, বাকিটা সময় গান আমার মধ্যেই থাকে। আপনার গানের মধ্যে
একটা সমর্পণ থাকে। কাকে শোনান গান? গান আর কে শুনবে? বারান্দায় বসে গান করি। উঠোনে শিউলি গাছ আছে দুটো, ওরা নিশ্চয়ই শোনে। আপনার উঠোনের শিউলি গাছদের কত ভাগ্য! মানে? তারা তো রোজ আপনার গান শুনতে পায়। আমি যেন পরের জন্মে আপনার বাড়ির শিউলি গাছ হয়ে জন্মাই। হ্যাঁ, আমাকে মনে থাকবে না আপনার, হয়তো ভুলে যাবেন, তবু বলে রাখছি, এরপর থেকে বাড়ির শিউলি গাছদের যখন গান শোনাবেন, মনে রাখবেন আমিও শুনছি। ভালো থাকবেন। আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।